রাজধানীর ফার্মগেটে আলোচিত টিপকাণ্ডে চাকুরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মোহাম্মদ নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 23 জুলাই বৃহস্পতিবার ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম এ রায় দেন। 2022 সালের 2রা এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে নাজমুল তারেক দেশজুড়ে আলোচনায় আসেন। সে সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন। ওই ঘটনার জেরে বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে চাকরিতে পুনর্বহালের দাবিতে 2022 সালের নভেম্বর মাসে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেন। অভিযোগ ওঠে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে টিপ পরছস কেন বলে কটূক্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ঘটনাটির পর বিভাগীয় প্রক্রিয়া শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পর থেকে নাজমুল তারেক দাবি করে আসছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। তার দাবি ছিল তিনি টিপ নিয়ে কোনো ধরনের কটূক্তি করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।